আমাদের নিজেদের ছোট্ট বাসায় কিচেন রুম তৈরি করার পর নিজেদের স্বাদ এবং সাধ্য অনুযায়ী কীভাবে সাজিয়েছি, আজকে তারই কিচেন ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমার কিচেনের সামনে দরজা নেই, এজন্য কিন্তু আমি একটা পাপোশ রেখেছি যেন বাইরে ধুলাবালি ভেতরে প্রবেশ করতে না পারে। আর একটা কিচেনে কিন্তু মূল আকর্ষণ একটা চুলা। তো জানালার ঠিক সামনে কিন্তু চুলাটা রাখতে পারলে অনেক সুবিধা, সেটা আপনারা অনেকেই খুব ভালোভাবেই জানেন। তো এই যে আমার চুলা, এই চুলাটা কিন্তু আপনারা অনেকেই চেনেন, এজন্য ডিটেলস আর কিছু বলছি না। তো এই যে আমার জানালার সামনে একটা লতাপাতা রেখেছি, দেখতে পাচ্ছেন, দেখতে বেশ ভালো লাগে। আর এরকম জানালা রাখার একটা রিজন আছে, সেটা হচ্ছে যে একটু পরে জানাচ্ছি। আপনারা অনেকেই জানেন যে আমার ভাড়া বাসায় জানালা ছিল থাই গ্লাস। আমি ইচ্ছে করে কিন্তু আমার এই রুমে থাই গ্লাস লাগাই নাই, কারণ থাই গ্লাসের সামনে রান্না করতে গেলে হয় কি যে অর্ধেক খোলা রাখতে হয়, অর্ধেক কিন্তু বন্ধ রাখতে হয়, যার কারণে কিন্তু তেল চিটচিট ভাবটা একটু বেশি পড়ে। এই জন্য আমি চিন্তা করেছিলাম যে আমাদের নিজের বাসায় যখন কিচেনটা করব, তখন অবশ্যই থাই গ্লাসটা অ্যাভয়েড করবো। এই জন্য কিন্তু এরকম একটা জানালা রেখেছি। দেখতে পাচ্ছেন আমি যখন রান্না করি তখন দুইটা জানালাই কিন্তু এভাবে করে খোলা থাকে, যার কারণে যে ধোঁয়াগুলো বের হচ্ছে সেগুলো কিন্তু বাইরে চলে যায়, আর আমার রুমের প্রতি কিন্তু তেল চিটচিট ভাবটা থাকে না। দেখিয়ে নিচ্ছি চুলার ঠিক নিচে কি রেখেছি, খুব একটা কিছু রাখে নাই। আমার রান্নাঘরে একটু ফাঁকা ফাঁকি রাখতে বেশি পছন্দ করি। তো যেহেতু আমার এখানে লাইনের গ্যাস নাই, আমাকে এলপি গ্যাস ইউজ করতে হয়, যেন একটু ভেতরে দেখে রেখেছি যাতে করে আমার বেবিদের কোনো সমস্যা না হয়, তারা চট করে এসে ধরতে না পারে। আর নিচে খুব একটা কিছু রাখিনি, জাস্ট শিলনোড়াটা রেখেছি। আর জানালার সাথে আমি রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন, এটা হ্যাঙ্গারের তো চুলে রেখেছি, যার কারণে দেখা যাচ্ছে রোস্টে রাখতে সুবিধা হয়। আর বাম পাশে আমি চামচগুলো, যেগুলো খুবই প্রয়োজনীয় সবসময় লাগে, ছোট চামচের জন্য ছোট হোল্ডার রেখেছি, বড় চামচের জন্য বড় হোল্ডার রেখেছি। আর ডান পাশে রেখেছি আমার রাইস কুকারটা। আগের বাসা আপনারা রাইস কুকার দেখার নাই, কিন্তু এই বাসাটা দেখতে পাবেন, কারণ এই বাসা আসার পর কিন্তু রাইস কুকারটা কিনেছি। তো ভাড়া বাসা যেরকম কিচেন সিঙ্কটা ছিল, সেম সিঙ্কটা রাখার চেষ্টা করেছি। আমার অনেক পছন্দ ছিল। আপনারা যারা আমার আগের ট্যুর ব্লগটা দেখেছেন কিচেন ট্যুর, তারা জানেন যেটা আমার অনেক বেশি পছন্দের ছিল। আর পছন্দসই কিন্তু কিনেছি, সেম মাপেরই কিনেছি। আর টাইলসটা কিন্তু ঠিক আমার পছন্দের, খুবই সুন্দর, ও অনেকটা ওই বাসার মতোই রাখার চেষ্টা করেছি। পাশেই সাবান রেখেছি, পিং রেখেছি। আর ওই কর্নার রেখে যে দেখতে পাচ্ছেন থালা এবং গ্লাস, যেহেতু আমার বাসায় কিন্তু ডাইনিং টেবিল নাই, এখানে কিন্তু এটা আমি ডাইনিং টেবিলের কাজ করছি আর কি, এখানে সবটা রেখে দিয়েছি। সানসেটটা আমি একটু ফাঁকা রাখার চেষ্টা করি, কারণ কি আমার তো ভিজে ভিজে ভালো লাগে না। আর সিঙ্কের ঠিক নিচে একটু একটা গামলা রেখেছি, তার নিচে কিন্তু দেখতে পাচ্ছেন একটা বালতি, মানে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র, এখানে তেল আছে, চাল আছে, চুল আছে। মোটামুটি এখান থেকে নিতে আমার সুবিধা হয়, খুবই ফাঁকা ফাঁকি রাখার চেষ্টা করেছি। যেহেতু আমার জিনিসপত্রগুলো আপনারা সবাই চিনেন, তো সেম জিনিসে জাস্ট একটু কোথায় কি সাজিয়ে রেখেছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আর কি। হ্যাঙ্গারটা সাইডে লাগিয়েছি যাতে করে কিন্তু সুবিধা হয়েছে। আর তার নিচে কিন্তু দুইটা এই সে র্যাক, আপনারা কিন্তু র্যাকটা চিনে থাকবেন। এর একটা এভাবে করে কখনো সোজা রাখি, কখনো একটু পাতা করে রাখি, কারণ আমার মেয়ে অনেক সময় রুমে চলে আসে, এই জন্য এলোমেলো করে অনেক সময় রাখতে হয়। আর এর মধ্যে কিছু থালা বাসন রেখেছি যেগুলো প্রয়োজনীয়। আগে কিন্তু থালা বাসন রাখতাম না, আপনারা যারা আগের ট্যুর ব্লগটা দেখেছেন তখন কিন্তু এখানে আলু বা দেখা যাচ্ছে পেঁয়াজ অনেক কিছু রাখতাম, কিন্তু এবার বাসায় আবার ইঁদুরের উপদ্রব আছে, যার কারণে এখানে রাখি না। আর এই যে বোতল, দুধের বোতল রেখেছি, উপরে রেখেছি পটি, কারণ আমার মেয়ে চট করে ধরে। আর ফিল্টারটাকে ঠিক তার পাশে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো নিচের দিকটা কিন্তু আমি ঠিক এভাবে সাজিয়েছি, দেখতে বেশ ভালো লাগে। এবারে আমি উপরে সানসেটটা দেখানোর চেষ্টা করবো যে উপরে আমি কিভাবে করে সাজিয়ে রেখেছি। তো সাইডে দেখতে পাচ্ছি ইন্ডাকশন চুলাটা রেখেছি, এটা কিন্তু সবসময় লাগে না, যখন লাগে তখন ইউজ করে। আর এই পাশের জিনিসপত্র আমি খুব একটা পরিচয় করে দিচ্ছি না, আর যেগুলো খুবই প্রয়োজনীয় সেগুলো কিন্তু এখানে রেখে দিয়েছি, মানে চট করে রান্না করতে করতে এখান থেকে যেন ফট করে নেওয়া যায় আর কি, দেখতে পাচ্ছেন। এভাবে করে রেখে দিয়েছি। আমি আগেও বলেছি যে আমার জিনিসপত্র আপনারা সবাই চিনেন, জাস্ট একটু কোথায় কি সাজালাম সেগুলো জাস্ট দেখে নিয়েছি আর কি। এভাবে করে সাজিয়েছি, একটু বেশ খারাপও লাগে না, ভালোই লাগে। আমার একটু কিচেন র্যাক আছে, সেটা আপনারা অনেকেই জানেন। তো বাদ বাকি যেগুলো জিনিস আমার খুব কম লাগে সেগুলো কিন্তু আমি কিচেন র্যাকের মধ্যে রেখে দিই, একটু পর আপনাদেরকে দেখে নেবো। তো এই তো দেখেন এভাবে করে সাজানোর চেষ্টা করেছি, দেখতে একদমই খারাপ লাগে না, খুবই ভালো লাগে। আর বাকি জিনিসগুলো আমি কিচেন র্যাকে আমি রেখে দিয়েছি, কিন্তু আমি পরিষ্কার করতে পারি না, তাড়াহুড়ো করে ভিডিও করে দিয়েছি, এজন্য ভিতরে কি কি রেখেছি সবটা দেখাতে পারছি না, জাস্ট একটু দেখে নিয়েছি। আলু রেখেছি, পেঁয়াজ রেখেছি, আরো এভরিথিং জিনিসপত্র রেখে দিয়েছি আর কি। তো এই তো আমার কিচেন রুম। দেখেন আমি কিন্তু বাইরের থেকে ভিউটা নেওয়ার চেষ্টা করছি, ভেতর থেকে নেওয়ার চেষ্টা করছি, বাইরে থেকে নেওয়ার চেষ্টা করছি। যে বাইরে থেকে এবার ভিউটা নিয়েছি, দেখেন আমার জানালাটা, আমি ঠিক উঠান থেকে কিন্তু এখন ভিডিওটা নিয়েছি। এভাবে দেখতে কিন্তু বেশ ভালো লাগে।
তো এখানে আরেকটা জিনিস শেয়ার করে, সেটা হচ্ছে এটা কিন্তু বারান্দা ছিল, তো বারান্দার উপরে কিন্তু আমি কিচেন করেছি। আর এই বারান্দার উপরে এত সুন্দর যে কিচেন করা যায়, এখানকার মানুষজন অবাক হয়ে গিয়েছে দেখি। অনেক মানুষ আমার কিচেন রুম দেখতে আসে, আমার খুবই ভালো লাগে ডিজাইনটা, তাদের নাকি খুবই পছন্দ। আর এই কিচেন রুমের সমস্ত ডিজাইন কিন্তু আমার করা, টাইলস আমার পছন্দ, সব কিছু আমার। কোথায় কি হবে সবটা আমি নিজে করেছি। এই যে উপরে টিন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছাদ ঢালাই করা হবে না, এখানে সিলিং করা হবে। তো সিলিং করার পরে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তো এটাও লাস্টে কাকা দেখে দেখিয়ে নিচ্ছি, কারণ কিচেনে কি কি আছে না আছে সবটা দেখানোর সাথে সাথে আমার মনে হয় যে সবটা আপনাদের সাথে শেয়ার করা ভালো। তো লাস্ট আপনাদেরকে আবারও দেখিয়ে নিচ্ছি আমার কিচেন রুমটা কতটা সুন্দর। এটা কিন্তু রাতের ভিউ ছিল। রাতে যেমন আমার কিচেন রুমটা অনেক বেশি সুন্দর দেখা যায়, দিনের বেলা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আমার দিনের বেশিরভাগ টাইম কিন্তু আমার কিচেন রুমের কাটায় জন্য এটা অনেক সুন্দর করে করেছে, মাশাআল্লাহ।